হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আর সামনেই চলে এসেছে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমা স্পেশাল কাঁচাগোল্লা মিষ্টি রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মিষ্টিটা কিন্তু খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায়, আর মাত্র দুটো উপকরণ দিয়ে মিষ্টিটা আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। এর জন্য কোনো রকম ঘি, মাবা কোনো কিছুরই কিন্তু দরকার নেই। খুব সহজেই মিষ্টিটা তৈরি হয়ে যাবে, আর এই মিষ্টির টেস্টের কোনো তুলনা নেই, অসাধারণ খেতে হয়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু আমি জালে বসিয়েছি। দুধটাকে খুব বেশিক্ষণ জাল করার একদম দরকার নেই, এটাকে একটা জাল উঠে আসা পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। দেখো দুধটার মধ্যে কিন্তু জাল উঠে এসেছে। এটাকে আমি আর জাল করব না, গ্যাসটা বন্ধ করে দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। দেখো এভাবে নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিলে কিন্তু ছানাটা বেশ নরম হয়, আর মিষ্টিগুলো অনেক ভালো হবে। আর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করেছি। এখানে 2 চামচ নিয়েছি ভিনিগার, হোয়াইট ভিনিগার, আর সঙ্গে 2 চামচ জল দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম। এর থেকে অল্প অল্প দিয়ে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি। এদিকে দেখো ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে, ছানা এবং জল আলাদা হয়ে গেছে, আর ছানাটা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা সফট হয়েছে। দেখো কত সুন্দর ছানা এখানে তৈরি হয়ে গেছে। এবার এই ছানাটাকে আমি জল ঝরিয়ে নেব। এদিকে আমি ছানার জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে ওপর থেকে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কেননা যেহেতু এর মধ্যে আমি ভিনিগার দিয়েছিলাম, ভালো করে না ধুয়ে নিলে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে ভিনিগারের গন্ধ করবে এবং এর মধ্যে হালকা একটু টক ভাব থাকতে পারে। তাই এটাকে খুব ভালো করে ধুয়ে হাতাটা দিয়ে এইভাবে করে আমি চেপে চেপে জলটা ঝরিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কাপড়ে কিছুক্ষণ পেঁচিয়ে রেখে দিতে পারো। এদিকে দেখো ছানাটার জল পুরো আমি ঝরিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখো ছানাটা কতটা সফট হয়েছে। এটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি, ভালো করে স্মুথ করে কিন্তু আমি এটাকে মেখে নেব। হাতের তালুর সাহায্যে এটাকে দেখো আমি এইভাবে করে ডলে ডলে মেখে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকম ছানার দানা না থাকে, সুন্দরভাবে মিশে যায় পুরো ছানাটা। প্রায় 2 মিনিটের মতো আমি ছানাটাকে মেখে নিয়েছি, আর কত সুন্দরভাবে দেখো স্মুথ হয়ে গেছে। এটা কিন্তু আর মেখে নেওয়ার দরকার নেই, এটা একদম রেডি, আর প্লেটের থেকে কিন্তু উঠে আসছে সুন্দরভাবে। এবার এই ছানাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দেখো দুটো ভাগে ভাগ করে নিলাম, নিয়ে এর মধ্যে থেকে একটা ভাগ আমি আলাদা করে রেখে দেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে 1 ভাগ ছানা আমি নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু ভেঙে নিয়ে এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। তোমরা চাইলে এখানে কিন্তু চিনি ইউজ করতে পারো, তবে কনডেন্স মিল্ক দিলে বেশ তাড়াতাড়িও হয়ে যায় আর টেস্টটাও অনেক ভালো আসে, তাই এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি। দিয়ে এটাকে এভাবে করে চেপে চেপে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ছানার কোনো টুকরো এর মধ্যে না থাকে, সুন্দরভাবে কনডেন্স মিল্ক আর ছানা একসঙ্গে মিশে যায়, সেভাবে করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই পুরো কাজটা কিন্তু আমি স্লো আঁচে করেছি, আঁচটা একদমই বাড়িয়ে দেবে না, সেক্ষেত্রে কিন্তু এটা নিচের থেকে লেগে যাবে আর খেতে ভালো হবে না, কালারটাও নষ্ট হয়ে যাবে। তাই এই পুরো কাজটাই কিন্তু স্লো আঁচে করে নিতে হবে। এখানে প্রায় 5 মিনিটের মতোই ছানাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা দেখো কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, আর অনেকটা ঘন হয়ে গেছে। এটাকে আর বেশি জাল করব না, এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে দেখো ছানাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার হাতের সাহায্যে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময় মাখার একদমই দরকার নেই, 1 মিনিটের মতো এটাকে একটু মিশিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আলাদা করে রেখে দেওয়া কাঁচা ছানা সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি আবারও। দেখো সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে, আর এটা কিন্তু একদমই হাতেও লাগছে না আর প্লেটের মধ্যেও লেগে থাকছে না, সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার এর মধ্যে থেকে ছোট ছোট করে আমি বল করে নিচ্ছি, আর এর সাইজটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড় করতে পারো। তবে আমি যেই সাইজটা করেছি নর্মাল আমরা লাড্ডু যেমন আনি সেরকম সাইজের আমি করেছি। এর থেকে ছোট করলে কিন্তু মিষ্টিগুলো ভালো লাগবে না, তোমরা চাইলে এর থেকে অল্প বড় করতে পারো, তবে ছোট করলে একদম ভালো লাগবে না। সবগুলো লেচি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার এখানে নিয়েছি অল্প গুঁড়ো দুধ, এটা অপশনাল, এটা তোমরা চাইলে দিতে পারো, দেখতে বেশ ভালো হয়, তাই এখানে আমি গুঁড়ো দুধটা ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারো, এমনিতেও এই মিষ্টিটা খেতে অসাধারণ হয়। এখান থেকে একটা গুলি নিয়ে এটাকে হাতে খুব ভালো করে গোল করে নিয়ে এবার গুঁড়ো দুধে আমি কোট করে দিচ্ছি। দেখো এভাবে করে, এতে করে ওপরের দিকটা বেশ সুন্দর হয় দেখতে, আবার খেতেও অনেক ভালো লাগে, তাই এইভাবে করে নিলাম, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সেম প্রসেসে এখানে আমি আবারও আরেকটা লেচি নিয়ে নিলাম,
নিয়ে এটাকেও দু হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিচ্ছি। এর মধ্যে যেন কোনো রকম ক্র্যাক না থাকে, সেভাবে করে এটাকে গোল করে নিতে হবে। দু হাতে গোল করে নিয়ে আবারও এটাকে গুঁড়ো দুধে কোট করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কোট করে নিয়ে এটাকে আমি প্লেটের মধ্যে রাখছি। এই একইভাবে আমি সবগুলো মিষ্টিকে কিন্তু বানিয়ে নেব। আর মিষ্টিটা খুব সহজেই তৈরি হয়ে যায়। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। উপর থেকে আমি অল্প কেশর দিয়ে সাজিয়ে নিচ্ছি। এদিকে দেখো সবগুলো মিষ্টি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর লাগছে মিষ্টিগুলো। এখান থেকে একটা মিষ্টি আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে ভেতরটাও। এভাবে করে কিন্তু খুব সহজেই তোমরা মিষ্টিটা বানিয়ে নিতে পারো ঘরে। আর সামনে যেহেতু রাখি পূর্ণিমা, অবশ্যই এটা ঘরে বানিয়ে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।